নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার দ্বিতীয় ভিডিওর রেসিপি দিতে চলেছি। আজকের রেসিপির নাম নিরামিষ পটলের চাল। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমার এই রেসিপিটা কেমন করে করা হলো। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য আমি পটলগুলি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর পটলটা দেখবেন আমি মাঝে মাঝে চিড়ে দিয়েছি, যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে যায়। ওই জন্য তাকে এর জন্য উপকরণ দেখেন, উপকরণগুলি আপনারা স্টক করে দেখে নেবেন প্রয়োজন হলে। আমি এখানে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলই ব্যবহার করছি। তার মধ্যে এই যে পটলগুলি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আমার পটলগুলি দুবারই ভাজতে হবে। পাল্টিয়ে দিলাম, পিঠ পাল্টিয়ে দিলাম। লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একবার দিয়ে দেবো। হয়ে গেল আমার দ্বিতীয়বার ভাজা। এবার তেল কম আছে, আমি একটু তেল দিয়ে নিলাম। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। দেখুন কালো জিরেটা ফুটছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। এবার সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, আমি 1 চামচ টক দই দিয়েছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এটাকে আমি নাড়াচাড়া করছি। এটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে যে নাড়াচাড়া করো যতক্ষণ এর থেকে তেলটা না বেরোয়। এবার লবণ হলুদ দিয়ে দিই। হলুদ দেওয়া হয়ে গেল, এবার লবণটা দেব। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রয়োজনে এটাকে আমি ঘষে দেব, না হলে এরকমই থাকবে। এবার জল দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো জল দিতে হবে। আপনারা কেমন গ্রেভি করবেন দেখবেন। এবার এটাকে ফুটতে দিতে হবে। জলটা ভালো করে ফুটলে, ওই যে ফুটছে দেখুন, পটল ফেলে দিলাম। আপনারা কেউ ঢেকেও দিতে পারেন। আমি যদিও ঢাকিনি, কারণ আমি ভালো করে ভেজে নিয়েছি। পটলটা তখনই নরম হয়ে গেছে ভালো। দেখুন ভালো করে ফুটছে। দেখুন পটলটা ফুটছে আর সিদ্ধ হয়ে গেছে আমার পটলটা। এবার নামিয়ে নিলাম। এই যে রেডি করে রেখে দিয়েছি। এবার যা হোক, আপনারা পুরো এই রেসিপিটা দেখবেন এবং পরবর্তী রেসিপি দেওয়ার আগে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি।